গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরদ বৌদি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে শনিবার। এই যে সকালবেলা মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি, যেহেতু সকালবেলা পড়া আছে। এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর এদিকে দেখো মেয়েকে পড়তে দিয়ে আমি আসার সময় বাজারটাও করে নিলাম। তো বাজার করে নিয়ে এসে বাড়িতে চলে এসেছি। এসে দেখো কালকে রাত্রে কিছু বাসন ছিল, রাত্রে আর বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আর ওই জন্যে বাসনটা ধুইনি। তো সকালবেলা উঠে বাসি কাজগুলো করা হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো হয়ে গেছে। এখন এই যে বাসনটা মাজিনি, মেয়েকে স্কুলে বলছি মানে পড়ার ওখানে দিয়ে এলাম। আজকে তো শনিবার, পরীক্ষা নেই, স্কুল নেই, তো পড়া আছে। মর্নিংয়ে ওকে দিয়ে এসে এই যে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তো বাসন ধুয়ে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখো মাছটা নিয়ে এসেছি সোনুর জন্যে। আসলে জ্যান্ত মাছ নিয়ে এসেছি, ওকে ডক্টর ওকে এখন কদিন একটু নর্মাল খেতে বলেছে, ওর একটু গ্যাসের সমস্যা হচ্ছে, পেটে ব্যথা করছে। তো সেই কারণে আমি যে জ্যান্ত মাছ নিয়ে এসেছি, পাতলা ঝোল করব ঝিঙে আলু দিয়ে। তো সেই কারণে দেখো মাছগুলো ধুয়ে রেডি করে রাখলাম। আর এদিকে আমি বেসিনটাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু মাছ ধুয়েছি চারিদিকে ছিটে যায়, তো সাবান দিয়ে চারিদিকটা ভালো করে ধুয়ে নিলাম। আর মাছটা ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিলাম। তো রান্নাটা আমি এখন করব না, রান্নাটা আমি পরে করব। এখন তো আমাদের দাদাভাই বেরোবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করছি। দেখো এই ঘরে চলে আসলাম বিছানাটা তুলতে। তো তোমার দাদাভাই উঠে গেছে বাথরুমে ফ্রেশ হতে, তো সেই কারণে আমি এখন সেই ফাঁকে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। তো বিছানাটা তুলে তারপরে যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তোমাদের দাদাভাই আজকে বেরোবে সকাল সকাল, আর ও বলেছে দুপুরবেলা আজকে আসবে না, খাওয়া দাওয়া করবে না। তো সেই কারণে টাইম পাবে না আর কি, 12টার সময় ও বেরিয়ে যাবে। তো আসবে সেই রাতের বেলা। তো আমি ভাবলাম তাহলে সকালবেলাটা একটু ওকে টিফিন করে দিই। তো সেই কারণে ও বললো যে হালকা কিছু বানিয়ে দাও। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি দেখো তোমার দাদাভাই আর আমার জন্যে, আর এদিকে করে নিচ্ছি ডিম টোস্ট। তো ওকে বললাম যে তুমি ডিম টোস্টটা খেয়ে যাও, কারণ কখন খাবে দুপুরে ঠিক নেই, আদৌ টাইম পাবে কি না। তো বললো ঠিক আছে, চটজলদি আমাকে তাহলে ডিম টোস্টটা করে দাও, আর চা করে দাও, আর আমি খেয়ে চলে যাব। তো দেখো সেই কারণে এই যে ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো তারপরে দুজনে মিলে ব্রেকফাস্টটা সারবো, সেরে তারপরে আমি স্নান করব, স্নান করে তারপর পুজো করে তারপরে করব আমি রান্না। এদিকের কাজগুলো আগে সেরে নিই। আর আজকে রান্নার তো অত তাড়া নেই, যেহেতু সোনু আর আমি আছি দুজনে, ঋষি নেই, ঋষি তো বাড়ি গেছে তোমরা তো জানো। আর এদিকে তোমাদের দাদাভাইও সারাদিন আজকে থাকবে না। তো ভাবলাম যে তাহলে তাড়াহুড়োর দরকার নেই, আগে ব্রেকফাস্টের সেরে পুজোটা সেরে তারপর আমি রান্না বসাবো, যেহেতু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এক তরকারি ভাত করব, মাছের ঝোলার ভাত করব, তো সেই কারণে। তো চলো ব্রেকফাস্টটা এদিকে রেডি হয়ে গেছে, এদিকে তোমার দাদাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো এদিকে তোমাদের দাদাভাই আর আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম, নিয়ে তারপরে আমি স্নানটা সেরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। তো আগে পুজোটা সারবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। বাদবাকি কাজ বলতে সবই হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। তো ওদিকে সোনুও চলে এসছে পড়ে, তো ওদিকে একটু রেস্ট নিচ্ছে, আমি ততক্ষণ এই যে পুজোটা করে নিই। তো চলো পুজোটা আগে সেরে নিই, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে।
তো বন্ধুরা, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমি দেখো এসে সবজিটা কেটে নিলাম মাছের ঝোলটা করব বলে। তো ঝিঙে আলু কেটে নিয়েছি, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে তরকারিটা এখন আমি করব। তো ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব। আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, সোনু আর আমি খেলাম। আর খাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ ওই সময় বোন ফোন করেছিল, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম ফোনে। তো এই জাস্ট কথা শেষ হলো, এখন 4টে বেজে গেছে। তো এখন সোনুকে বললাম একটু ঘুমিয়ে নিতে, সন্ধ্যাবেলা উঠেও বই পড়তে বসবে, ওদের সোমবার ইংলিশ পরীক্ষা আছে। তো ওকে বললাম তো একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নে, তারপরে সন্ধ্যাবেলা উঠে বই পড়িস। তো বন্ধুরা, ঘড়িতে বাজছে এখন 8টা, আর এই যে সোনু আর আমি রেডি হয়ে গেছি একটু বাগুইহাটি যাবো বলে। তো আমার কিছু জিনিস কেনার আছে, তো ওই কারণে বাগুইহাটি যাচ্ছি। তো এদিকে দেখো আমি বাগুইহাটি চলে এসেছি, আর বাগুইহাটি এসে পাশের দোকান থেকে তো আমার জুতোটা নিয়েছিলাম, আর এই দোকানে এসেছিলাম সোনুর জন্যে জুতোটা কিনতে পড়ে। আর তারপরে দেখো এই যে চলে এসেছি অ্যাপোলোতে আমার একটা জিনিস নেওয়ার ছিল, তো সেটাও নিয়ে নিলাম। নিয়ে যে বাড়িতে চলে আসছিলাম, তখন এই বৌদির সঙ্গে দেখা হলো। আমার এটা বৌদি হয়, তো একটা তো দাদার বউ। তো বৌদির সঙ্গে কিছুক্ষণ গল্প করে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে এই যে তোমাদের জিনিসগুলো সব দেখাচ্ছি আমি কী কী সব কিনলাম এগুলো। তো আমি কিছুদিন ধরে প্লামের ফেস ওয়াশটা ব্যবহার করছিলাম, আর ইয়েটা টোনারটা তো আমার খুব ভালো লেগেছে। তো সেই কারণে দেখো প্লামের আরও যেগুলো জিনিসগুলো ছিল সেগুলোও নিয়ে এসেছি। আর এই যে একটা মার্সের লিপস্টিক নিয়ে এসেছি, লিপস্টিকটার কালারটা ভালো লাগলো, তো সেই কারণে। তারপরে উপটান ফেস পাউডার নিয়ে এসেছিলাম, প্যাক যেটাকে বলে, তো সেটাও নিয়ে এসেছি। আর দেখো এত কিছু নিয়েছি বলে তার জন্য আমাদের একটা ব্যাগও পাউচ ওখান থেকে ফ্রি দিয়েছে। আর এদিকে দেখো এই উপটান ফেস প্যাকটা লাগানোর জন্য একটা ব্রাশও নিয়েছি, কারণ ব্রাশ ছিল না আমার কাছে। আর এই যে একটা রোজ ওয়াটার নিলাম অ্যাপোলো থেকে। তো এইমাত্র বাজার থেকে আসলাম, আর এসে এই যে সোনুকে ভাত খাওয়াচ্ছি। আসলে ওর একটু গ্যাসের সমস্যা হচ্ছে কদিন ধরে, তো পেটটা ব্যথা করছিল, তাই এসে আর দেরি করিনি। এই যে ওকে ভাত খাওয়াতে বসে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব। ভাত তো যেটুকু ছিল মেয়ের আর আমার হয়ে গেছে, তো দাদাভাই তো রুটি খাবে বোধহয় রাত্রে, তো ওর জন্য রুটি করবো। তরকারি আছে, মাছের ঝোল দুপুরে হয়ে যাবে। বন্ধুরা, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমরা তিনজনে মিলে একটা মুভি দেখতে দেখতে আজকে রাতটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।